আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ধরনও পাল্টাচ্ছে। গতকাল আকাশবাণীতে তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১১৪তম পর্বে প্রধানমন্ত্রী সরকারের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য যুবদের প্রতি আবেদন জানান। বিহারে কোশি, গণ্ডক, বাগমতী, মহানন্দা এবং কমলাবালান নদীতে জলস্ফীতির কারণে বহু বাঁধে ফাটল দেখা দেওয়ায় ১৬টি জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। জম্মু কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফা নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন। গাজা ভূখণ্ড এবং লেবাননে হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে লাগাতার আক্রমণের মধ্যেই ইসরায়েল ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিশানা করে বিমান হানা শুরু করেছে। ব্রুনাইয়ের বান্দার সেরি বেগাওয়ানে জুনিয়র বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ভারত ২টি সোনাসহ ৭টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ধরনও পাল্টাচ্ছে। গেমিং, অ্যানিমেশন, রিল মেকিং, ফিল্ম মেকিং এবং পোস্টার মেকিংয়ে পারদর্শিতা দেখানোর জন্য কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ক্রিয়েট ইন ইন্ডিয়া থিমের অধীনে শুরু করেছে ২৫টি চ্যালেঞ্জ। তিনি বলেন, সারা দেশে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি মাসেই এই কর্মসূচি ১০ বছর পূর্ণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে লাভবান হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র। গতকাল আকাশবাণীতে তার বেতার অনুষ্ঠান মন কি বাতের ১১৪তম পর্বে প্রধানমন্ত্রী এই উদ্যোগে সামিল হওয়ার জন্য যুবদের প্রতি আবেদন জানান। आज भारत मैन्युफैक्चरिंग का पावर हाउस बना है और देश की युवा शक्ति की वजह से दुनिया भर की नजरें हम पर है। ऑटोमोबाइल्स हो, टेक्सटाइल्स हो, एविएशन हो, इलेक्ट्रॉनिक्स हो या फिर डिफेंस, हर सेक्टर में देश का एक्सपोर्ट लगातार बढ़ रहा है। देश में एफडीआई का लगातार बढ़ना भी हमारे मेक इन इंडिया की सफलता की गाथा कह रहा है। জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিস্তীর্ণ অংশে যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে সেই জল ধরে রাখতে পারলে আগামী দিনগুলিতে জল সংকটের হাত থেকে দেশ রক্ষা পেতে পারে। এ ব্যাপারে প্রচারাভিযান শুরু হয়েছে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের ঝাঁসির বুন্দেলখণ্ডের মহিলাদের উদ্যোগের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী জানান, ২রা অক্টোবর স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্ণ হবে। এই আন্দোলন এখন বৃহৎ গণ আন্দোলনের রূপ নিয়েছে। স্বচ্ছতাকে অভ্যাসে পরিণত করতে হবে। সকলকে এই অভিযানে যোগ দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। स्वच्छता को लेकर जारी अभियान से हमें ज्यादा से ज्यादा लोगों को जोड़ना है और ये अभियान किसी एक दिन का, एक साल का नहीं होता है। ये युगों युगों तक निरंतर करने वाला काम है। ये जब तक हमारा स्वभाव बन जाए स्वच्छता, तब तक करने का काम है। ২রা অক্টোবর মন কি বাতের পথ চলার ১০ বছর পূর্ণ হওয়া প্রসঙ্গে এই দীর্ঘ যাত্রাপথে তিনি যেভাবে কোটি কোটি শ্রোতাকে কাছে পেয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে দূরদর্শন, প্রসার ভারতী এবং অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে যুক্ত কর্মীদের বিশেষ প্রশংসা করে তিনি বলেন, তাদের অক্লান্ত প্রয়াসে মন কি বাত আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। বিহারে কোশি, গণ্ডক, বাগমতী, মহানন্দা এবং কমলাবালান নদীতে জলস্ফীতির কারণে বহু বাঁধে ফাটল দেখা দেওয়ায় বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। নদী তীরবর্তী বহু গ্রামই প্লাবিত। কোশি এবং গণ্ডক নদীর ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে সুপৌল, সহর্স, আরারিয়া, কিষানগঞ্জ, মধুবনী, পশ্চিম ও পূর্ব চম্পারণ এবং গোপালগঞ্জের নিচু এলাকাগুলিতে বন্যার জল ইতোমধ্যেই ঢুকতে শুরু করেছে। ১৬টি জেলার ৪ লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত। কোশি নদীর তীরবর্তী এলাকায় ভারত নেপাল সীমান্তে ট্রেন চলাচল এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্দ্র বন্যা বিধ্বস্ত বিহারে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল পাটনায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি দল মোতায়েন করা হয়েছে। আরও ৮টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। কেন্দ্র বিহার কর্তৃপক্ষের সঙ্গে সারাক্ষণই যোগাযোগে রয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনে বন্যা দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ বন্টনে বিমান বাহিনীর সাহায্য নেওয়া হবে।
এদিকে বিহারের কোশি ও গন্ডক নদীর জলে পশ্চিমবঙ্গের মালদায় গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা। কালিয়াচক ৩ নম্বর ব্লকের নদী তীরবর্তী ৬টি অঞ্চলে গতকাল পরিদর্শন করেন মালদার অতিরিক্ত জেলাশাসক। লাল সতর্কতা জারি করা হয়েছে মানিকচকের ভূতনির, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর এই 5টি অঞ্চলে। এদিকে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে গতকাল 12.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে বর্ষার মরশুমে, যা স্বাভাবিক বলে দাবি করেছেন ব্যারাজ কর্তৃপক্ষ। তবে আজ সন্ধ্যায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। অন্যদিকে নেপালে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 125। গত শনিবার রাত পর্যন্ত 3 দিনের ব্যাপক বর্ষণে নেপালের বহু জায়গাতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত 64 জন নিখোঁজ এবং 61 জন আহত হয়েছে। প্রায় 3,500 মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফা নির্বাচনের জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল 7টি জেলার 40টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। এই 40টি আসনের মধ্যে 16টি কাশ্মীর ডিভিশনে, বাকি 24টি রয়েছে জম্মু অঞ্চলে। গত সন্ধ্যায় তৃতীয় দফার নির্বাচনের জন্য প্রচারাভিযান শেষ হয়েছে। এই দফার 415 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 39 লক্ষেরও বেশি ভোটার। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত আরজিকর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। 17 সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিচলিত। এই শুনানির পর মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য 10 দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 21 সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে যোগ দেন। শীর্ষ আদালতে আজ তদন্তের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। গাজা ভূখণ্ড এবং লেবাননে হেজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে লাগাতার আক্রমণের মধ্যে ইসরায়েল ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিশানা করে বিমান হানা শুরু করেছে। ইসরায়েলি সেনা জানিয়েছে 2 দিন ধরে ইরান সমর্থিত হুথি মিলিশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় তার জবাব দিতে এই বিমান হানা। ইসরায়েলি বায়ুসেনার নিশানায় ছিল বিদ্যুৎ প্রকল্প এবং সমুদ্র বন্দর। তাদের দাবি, হুথিদের ইরানি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম ও তেল যোগানোর জন্য এই বন্দর ব্যবহার করা হতো। বিমান হানায় কমপক্ষে 4 জন নিহত এবং 29 জন আহত হয়েছেন বলে হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। হোদেইদা বন্দর শহরের বাসিন্দারা জানিয়েছেন লাগাতার বোমাবর্ষণে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। গত বছর 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলার প্রতিক্রিয়ায় গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর ইসরায়েলকে নিশানা করে হুথি জঙ্গিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দেয়। প্যালেস্তিনীয়দের সমর্থনে এই হামলা বলে দাবি হুথিদের। এদিকে লেবাননের বেইরুটে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ছাড়াও এই সশস্ত্র গোষ্ঠীর 20 জনেরও বেশি সদস্য বিমান হানায় নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনা জানিয়েছে। এছাড়াও হেজবুল্লাহর আরেক প্রথম সারির নেতা নাবিল কাউকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে দক্ষিণ পূর্ব আমেরিকায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নর্থ ক্যারোলিনার একটি কাউন্টিতে মারা গেছেন 30 জন। তীব্রতার দিক থেকে 4র্থ স্তরের এই বিধ্বংসী সামুদ্রিক ঝড় এবং বন্যায় ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত লণ্ডভণ্ড অবস্থা। ধ্বংস হয়েছে রাস্তা, বিদ্যুৎ নেই, ধ্বংসস্তূপ সরানো উদ্ধারের কাজ চলছে জোর কদমে। মহাকাশ কেন্দ্রে আটকে থাকা সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে পৃথিবীর বুকে ফিরিয়ে আনতে নাসা ও স্পেস এক্স এর মহাকাশযান 9 জন সদস্যকে নিয়ে গতকাল মহাকাশে পাড়ি দেয়। 5 মাস কক্ষপথের ল্যাবে সায়েন্স মিশনে থাকবেন তারা। আজ ভোরে তারা সেখানে পৌঁছেছেন। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা ও ব্যারি উইলমোর গত 5ই জুন বোয়িং সংস্থা স্টারলাইনার মহাকাশযানে রওনা হন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে। 8 দিনের জন্য সেখানে থাকার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু মহাকাশযানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় তারা আটকে যান। জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেস আজ 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। এর আগে বহুপাক্ষিক বৈঠকের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জামাইকার প্রধানমন্ত্রী বেশ কয়েকবার মিলিত হয়েছেন। এই সফরকালে ডক্টর হোলনেস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন। ব্রুনাইয়ের বান্দার সেরি বেগাওয়ানে জুনিয়র বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ভারত 2টি সোনা সহ 7টি পদক জিতেছে। ছেলেদের 48 কেজি জুনিয়র বিভাগে চীনের গং হুয়ারানকে হারিয়ে সোনা জেতে ভারতের আরিয়ান। 48 কেজিতেই ছেলেদের শিশু বিভাগে ইরানের আলীরেজা জামানিকে হারিয়ে অপর সোনাটি জিতেছে শৌর্য। নাং বিংবি বরফুকন রূপো জেতেন তালু জিয়ানশু সি বিভাগের ইভেন্টে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ধরনও পাল্টাচ্ছে।
গতকাল আকাশবাণীতে তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 114তম পর্বে প্রধানমন্ত্রী সরকারের উদ্যোগে সামিল হওয়ার জন্য যুবদের প্রতি আবেদন জানান। বিহারে কোশি, গন্ডক, বাগমতী, মহানন্দা ও কমলাবালান নদীতে জলস্ফীতির কারণে বহু বাঁধে ফাটল দেখা দেওয়ায় 16টি জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। খবর শেষ হলো।